মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। নামাজ পড়তে হবে ইহসানের সাথে। যদি ইহসানের সাথে নামাজ পড়তে পারেন, নামাজের পরিপূর্ণ ফজিলত আপনি পাবেন। আমার নূর নবী সাহাবীদের মধ্যে কেমন ইহসান ছিল নামাজে। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। হাদিসের কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আব্বাদ জিহাদের সঙ্গী ছিলেন। জিহাদ শেষে যখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে পাড়ি ফিরছেন, মদিনার দিকে ফিরছেন, প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত নেমে আসলো। পাহাড়ের একটু উপত্যকার মধ্যে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাবু গাড়ো, রাতটা আমরা এখানে যাপন করব। তবে সবাই যদি ঘুমিয়ে যাও একসাথে চলবে না। তোমাদের মধ্য থেকে কে আছো আজকে রাত জেগে গোটা কাফেলাটাকে পাহারা দিবে, যেন শত্রু গোটা কাফেলার কোনো ক্ষতি করতে না পারে। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন আব্বাস, একজন আনসার, আরেকজন মুহাজির। আনসার সাহাবীর নাম হলো হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন উপত্যকার মুখে চলে গেল, আর একজন আরেকজনকে বলে, ভাই খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, একসাথে দুইজন জেগে থেকে তার চাইতে ভালো সময়টা ভাগ করে নেই। তুমি রাতের এক অংশে জাগো, আমি আর এক অংশে জাগি। ভাগ করে নি দুইজন সময়টা, এখন ভাগ করে নিল। হযরত আব্বাদের সময় যখন আসলো, হযরত আব্বাদ চিন্তা করলো, সে আমি খালি খালি রাত কাটিয়ে লাভ কি, তার চাইতে ভালো তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, দুশমন কাফের যদি কেউ আসেও ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে আর কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম একটু সময় পেলে আল্লাহর ইবাদতে কাটাতো। কিসে? আর আমরা একটু সময় পাইলে মোবাইলে ব্যস্ত থাকি। বিশেষ করে আমাদের যুবকরা কথা বলে না, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমায় আর বাকি 16 ঘন্টা মোনাজাত ধরে থাকে। ঠিক কিনা বলেন? কেউ ব্যস্ত ফেসবুকে, কেউ ব্যস্ত ইউটিউবে, কেউ ব্যস্ত টিকটকে, কেউ ব্যস্ত পাবজি আর ফ্রি ফায়ার গেমসে, আর কেউ ক্যাসিনোতে জুয়া। এমন ব্যস্তরা কখন ঘুমায় কখন ওঠে কোনো টাইম নাই, নিয়ম নাই। দেখবেন ভোর 4টায় এরা ঘুমাতে যায়, দুপুর 2টায় এরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। কথা বলছেন না কেন? এরপরে টেবিলের লাঞ্চ রেডি থাকে, লাঞ্চ খায়, আবার মোটরসাইকেল নিয়ে বিকাল বেলায় খেলা দেখতে যায়, সন্ধ্যা চায়ের আড্ডায় যায়। আলালের ঘরে দুলাল, বাপের হোটেলে খায়, তো কোনো দুনিয়ার শোক চিন্তা কিছুই না। ঠিক কিনা বলেন? যুবকদের সময় কিভাবে যায়? মোবাইল নিয়ে, কেউ ফেসবুকে, কে ইউটিউবে, কে টিকটকে, কেউ পাবজি ফ্রি ফায়ার গেমসে, কে ক্যাসিনোতে জুয়া। আমি বলি এরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ করে, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ হয়, এদের চিন্তা এদের বাবা মায়ের জীবন শেষ। যুবকরা সময় কাটায় মোবাইল ফোনে ব্যস্ত থেকে, আর মহিলারা সময় কাটায় স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখে। কথা বলছেন না কেন? কেউ জলসা মুভি দেখে, কিংবা আরো অনুষ্ঠান থাকে কলকাতার, ওইগুলা দেখে সময় কাটায়। দেখবেন রাতে যদি দেখতে না পারে সকালবেলা কাজা আদায় করে, সকালেও যদি দেখার সুযোগ না পায় পরের দিন ইউটিউবে চার্জ দিয়ে হলো ওই পর্বটা দেখে। আর মুরব্বীরা সময় কাটায় চায়ের আসলে আড্ডা দিয়া। দেখবেন বিকাল থেকে রাত পর্যন্ত কিছু মুরব্বী চায়ের দোকানে ভালোভাবেই বসে, যদি বলে চাচা আপনার দোকানে কি, টেলিভিশনের দিকে তাকাই রয়েছেন কেন, তবে ভাতিজা সময় কাটে না। কি কাটে না? অথচ তিনি ইচ্ছা করলে মাগরিব পড়ে 6 রাকাত তাওয়াবিন পড়ে জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তিগফার দুরূদ পড়ে সময়টা কাটায়া দিতে পারত। কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই। কেউ চায়ের দোকানে কাটায়, কেউ খেলা দেখে কাটায়, কেউ টেলিভিশন দেখে কাটায়, আর কেউ মোবাইলের মধ্যে দুনিয়াবি কাজে সময় কাটায়া দেয়। মনে রাখবেন ভাইয়েরা, যেই জাতি সময়ের প্রতি যত অবহেলা করবে সেই জাতির অধঃপতন তত নিশ্চিত। পৃথিবীতে যদি কেউ সফলতা চায়, সময়ের প্রতি তাকে গুরুত্ব দিতে হবে। যে জাতি সময়কে যত বেশি কদর করেছে সে জাতি তত দ্রুত সফলতা পেয়েছে। সময় এত দামি একটা সম্পদ, যেটা একবারে ফিরে গেলে আর ফিরে আসে না। যেমন ভাইরা, যার জীবন থেকে 50টা বছর গত হয়েছে, কোটি টাকা খরচ করলো তো একটা মিনিট পিছন থেকে ফিরে পাবে না। এটা হলো ওই বরফের মতো, যেটা একবার গলে গেলে আর যেটা জমাট বাঁধে না। এজন্য সময়ের প্রতি গুরুত্ব দিন। সাহাবায়ে কেরাম একটু সময় পেলেই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন।
হযরত আব্বাস চিন্তা করলেন, খালি খালি আমি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, তার চাইতে বলে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? রাইয়াপুরের ভাইয়েরা, বাবাজিরা, হাজারো জনতাকে একটা আমল আজকে শিখায়া যায়। মনে রাখবেন, তাহাজ্জুদ এমন একটা আমল যেটার মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি রাজি করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চেয়ে তৎক্ষণাৎ পেতে চায়, তার জন্য সবচেয়ে দামি উর্বর সময় হলো তাহাজ্জুদের সময়। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। যেমন আপনারা ফল গাছ লাগান কি বর্ষাকালে না শীতকালে? কথা বলেন। বর্ষাকালে। আর ফুল গাছ লাগান শীতকালে। ঠিক আল্লাহর কাছে চেয়ে পাওয়ার মৌসুম হলো দিনে 2 বার। আল্লাহর হাবিব বলেছে, এক হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। আরেক হচ্ছে জাওফাল লাইল, রাতের শেষ সময়ে তাহাজ্জুদ পড়ে যদি কেউ আল্লাহর কাছে 2 হাত তালু পেতে দিয়ে আল্লাহর কাছে যদি মনের আকুতি মিনতিগুলা চায়, খুলে খুলে বলে, তার যত প্রয়োজনীয় আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে যদি খুলে বলে, খোদার কসম যদি নেক চাওয়া হয়, আল্লাহ তার চাওয়াকে কবুল করবেনই করবে। আজকে চান, যদি আজকে না পান কালকে আবার চান, কালকে না পেলে পরশু আবার চান। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আজকে না পাইলে কালকে আবার চাও, কালকে না পেলে পরশু আবার চাও, চাইতে থাকো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, চাইতেই থাকো। আজ হোক কাল হোক, চাওয়া যদি তোমার নিশ্চিত হয়, নেক চাওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তোমার পাওয়া নিশ্চিত হয়ে যাবে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। কিছু বিষয় তকদিরে এরকম লেখা থাকে যে এই জিনিসটা আপনি পাবেন যদি আল্লাহর কাছে 10 বার চান। কতবার? যে আল্লাহর কাছে তকদিরে এভাবে লেখা থাকে যে আপনি আল্লাহর কাছে 10 বার চাইলে আপনি এই জিনিসটা পাবেন। এখন আমরা অধৈর্য হয়ে অনেক সময় 9 বার পর্যন্ত চেয়ে 10ম বার আর চাই না, অথচ 10 নম্বর বারে চাইলেই পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সাহাবীদের সবচেয়ে প্রিয় আমল ছিল তাহাজ্জুদ। আমার নবীরও প্রিয় আমল ছিল তাহাজ্জুদ। এই জন্যই তো হাদিস সাক্ষী সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব একটা মুহূর্ত তাহাজ্জুদ বাদ দিতেন না। প্রত্যেক রাতে শেষ রাতে হুজুর উঠে তাহাজ্জুদ পড়তেন এবং লম্বা সময় ধরে হুজুর তেলাওয়াত করতেন। এত লম্বা সময় ধরে হুজুর দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, হুজুরের পা গোলা ফুলে যেত। শুধু তাই না, সেজদায় যখন হুজুর যেতেন, লম্বা সময় ধরে সেজদায় পড়ে থাকতেন। আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, না জানি আল্লাহর হাবিব আর দুনিয়াতে বেঁচে নাই। আর আমাদের তো নামাজ, ফজর নামাজের ঠিক নেই, তাহাজ্জুদ তো অনেক পরের কথা। কথা বলে না কি? ঠিক না? আমাদের নামাজিরা হচ্ছে সিজনাল নামাজি। আপনারা সবাই কেমন আছেন? যে আওয়াজে বলছেন মনে হয় খুব একটা ভালো নাই। সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি, আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান বেজার, আত্মার অনুসারীরা বেশি বেজার। ঠিক কিনা বলেন? যাদের দিলের মধ্যে হিংসা আর বিদ্বেষে ভরা। ঠিক কিনা বলেন? যাদের দিলের মধ্যে দুশ্মনীতে ভরা, তারা বেশি বেজার। ঠিক কিনা বলেন? তবে আল্লাহর কোরআনের প্রেমিকরা আজকের মাহফিলে বসে আছে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন, আমি খুশি হব যদি বসে যান। মাহফিল তো শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত। সবাই বসে যান। এই মাহফিলটি আমার অত্যন্ত প্রিয় একটি মাহফিল, কারণ আপনাদের মাহফিলের যিনি সদর, যিনি আয়োজন করেন, চৌধুরী জনাব অনরুদ্দিন জাহেদ সাহেব, তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। আল্লাহর জন্য তিনি আমাকে ভালোবাসেন, আমিও তিনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলবেন না? বলতে গেলে এভাবেই বলা যায় যে আমাদের দুইজনের সম্পর্ক একেবারে আপন ভাইয়ের মতো। আলহামদুলিল্লাহ বলবেন না? বছরে প্রায় সময় তিনার সাথে আমার ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়। গাড়িতে বসে মাঝে মধ্যে যখন একেবারে ফ্রি থাকি, রাতের 2টা 3টায় তিনার সাথে ঘন্টার পর ঘন্টা আমার কথা হয়, এবং কি সুখ দুঃখ খবর নেই। আমরা খুব মিস করি তিনাকে। মাহফিলটা যখন আসে তিনি আসতে পারে না। ঠিক কিনা বলেন?
গত বছরের আগ পর্যন্ত তিনাকে এই মাহফিলে আপনারা পেয়েছেন, আমরাও পেয়েছি। গত বছর এবং এই বছর বিভিন্ন কারণে তিনার হয়তো আসা সম্ভব হচ্ছে না, তবে ইনশাল্লাহ আসবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। সূরাতুল লোকমান থেকে আমি প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে আবর্তন করেই কিছু কথা বলবো। আমি তো নতুন না, পুরান। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা আমাকে ভালোভাবে জানেন, আমিও আপনাদেরকে জানি। তারপর আবার জিজ্ঞেস করে নিচ্ছি, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলতে হবে, কারণ একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে আওয়াজ। কথা বলে না। দেখবেন বক্তা 1 থেকে 1.5 ঘন্টা কথা বলে, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছা কাহিনী গল্প, কিছুক্ষণ জিকির করে কাটায়, কিছুক্ষণ গজল গেয়ে কাটায়। এগুলো তো ওয়াজ না, এগুলো আওয়াজ। কথা বলে না। আমি চেষ্টা করি নির্দিষ্ট একটি টপিক্সের উপরে যে কয় মিনিট কথা বলবো, ধারাবাহিকতা বজায় রেখে যে সাবজেক্টটি, যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলোর আলোকেই কিছু কথা, বর্তমান প্রেক্ষাপটের আলোকে, যোগের চাহিদা অনুযায়ী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাইয়েরা, 1 ঘন্টার মধ্যে আমরা মোনাজাত করে দিব ইনশাল্লাহ। বসে যান, সবাই বসে যান। আমি বুঝতে পারতেছি প্রচন্ড ঠান্ডা, আর এত কুয়াশা আজকে রাস্তাতে, 1 হাতও সামনে দেখা যায় না। আমরা বাধ্য হয়ে গাড়ির গ্লাস খুলে দিয়ে আমি নাক বেঁধে, আর আমার ড্রাইভার মাথা বের করে দিয়ে তারপরে গাড়ি চালাইছে। কি করবো, রাস্তা দেখা যায় না তো। আলহামদুলিল্লাহ, তারপরও যথাসময়ে পৌঁছাতে পেরেছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করছি। সর্বোচ্চ কণ্ঠে কি আমার সাথে 3টি তাকবীর দিতে পারবেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে আপনার শয়তান যাদেরকে শিকল বন্দি করে রেখেছে আশেপাশে দূরে, তারা শিকল ছেড়ে মাঠে বসার সুযোগ পাবে। 4, আরেকটা উপকার পাবেন, তাকবীর যখন দিবেন শরীরের জজবার কারণে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, শীত একটু কম লাগবে, গরম একটু বেড়ে যাবে। সর্বোচ্চ কণ্ঠে দেন নারায়ে তাকবীর। আহারে, এত মানুষ আপনারা, এই আপনাদের আওয়াজ। সর্বোচ্চ কণ্ঠে দেন না নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন, গোটা রাইয়াপুরকে কাঁপায়া দেন নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা আলোচনা শুনবো সূরাতুল লোকমান থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 31 নং সূরা। বলুন কত নং? আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটির কি নাম? সবাই বলুন সূরাতুল। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আয়াত সংখ্যা কত? 34। বলুন কত? রুকু আছে 4টি। বলুন কতটি? আমরা প্রথম 3টি আয়াতের আলোকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। লোকমান একজন ওলির নাম। কার নাম? ওলির নাম। কোরআনুল কারীমে 8টি সূরা আছে মানুষের নামে। কতটি? 8টি। তার মধ্যে 6টি নবীদের নামে আর 2টি হচ্ছে ওলিদের নামে। যে 6টি সূরা নবীদের নামে, তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল মুহাম্মদ, আমাদের নবীর নামে। আরেকটি হচ্ছে সূরাতুল হুদ, সূরাতুল নূহ, সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনুস, সূরাতুল ইব্রাহিম। আপনারা বলবেন না কয়টি নবীদের নামে? 6টি। আর 2টা সূরা আছে ওলিদের নামে, একটা মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। একটা হচ্ছে হযরত ঈসা নবীর মা হযরত মরিয়মের নামে, আর একটা হচ্ছে জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত লোকমানের নামে। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে হযরত লোকমান মনে হয় নবী ছিলেন। না, হযরত লোকমান ওলি ছিলেন, তবে তিনি 4000 নবীর খিদমত করেছেন। কত হাজার? হযরত লোকমান 4000 নবীর খিদমত করেছেন। এত বুজুর্গ ব্যক্তি ছিলেন। দেখতে যদিও সুন্দর ছিলেন না, কালো ছিলেন, চেহারাটা সুদর্শন ছিলেন না, কুৎসিত চেহারা ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, আকৃতিতে খুব খাটো মানুষ ছিল লোকমান। কাজ খুব দামি কাজ করতেন না, রাখাল ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। কিন্তু লোকমানকে আল্লাহ যে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, যার কারণে আল্লাহর কাছে লোকমানের দাম অন্যদের তুলনায় 1000 গুণ বেড়ে গিয়েছে।
সম্মান এত ইজ্জত লুকমানের আল্লাহর কাছে। হযরত লুকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, তার সন্তানকে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল প্রত্যেকটা নসিহত উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ লুকমানের নামে সূরা নাজিল করে আল্লাহ কোট করে দিয়েছেন। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন 3টি অক্ষর দিয়ে। কতটি? 3টি অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। কুরআনুল কারীমে 29টি সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। কতটি? 29টি। কতটি? 29টি। কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোন সূরা শুরু করেছেন আলিফ লাম র, কোন সূরা শুরু করেছেন ইয়াসিন, কোন সূরা শুরু করেছেন তাহা, কোন সূরা শুরু করেছেন একটি অক্ষর দিয়ে শুধু নুন। সুবহানাল্লাহ বলবেন না? হুরুফুল মুকাত্তাতের অর্থ কিংবা ব্যাখ্যা কোন মুফাসসির করেন নাই। সব মুফাসসির একটাই রায় দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুরুফুল মুকাত্তাতের অর্থ ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও কি জানতেন। এগুলো ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান। যেহেতু কোনো মুফাসসির ব্যাখ্যা করেন নাই, আমরাও ছেড়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ বলেন এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো বিজ্ঞানময়, প্রজ্ঞাময় কোরআনের আয়াত। আল্লাহ কোরআনকে বলছে হাকীম। কি বলছে? হাকীম। কোরআনকে আল্লাহ বহু নামে নামকরণ করেছেন, বহু বিশেষণে বিশেষিত করেছেন, বহু উপাধিতে উপাধিত করেছেন, বহু অবিধাতে অবিধিত করেছেন। আল্লাহু আকবার বলেন। কোথাও আল্লাহ কোরআনকে বলেছে মাজিদ, কোথাও আল্লাহ কোরআনকে বলেছে বুরহান, কোথাও আল্লাহ কোরআনকে বলেছে ফুরকান। বলবেন না? এরকম বহু নামে আল্লাহ কোরআনকে নামকরণ করেছেন। সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা কোরআনকে বলেছে হাকীম। এই কোরআন প্রজ্ঞাময়, এই কোরআন বিজ্ঞানময়। তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞানের কথাও আছে। বলবেন হুজুর বিজ্ঞান তো এই যুগের, কোরআন তো 1450 বছর আগের। 1450 বছর আগের কোরআনের মধ্যে কি এই যুগের বিজ্ঞানের কথা আছে নাকি? মনে রাখবেন কোরআন এমন একটা কিতাব, এখানে ইতিহাস, দর্শন, বিজ্ঞান, ভূগোল এমন একটা সাবজেক্ট নাই যেটা আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার নয়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে। জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে। ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তবে মনে রাখবেন ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাত থেকে। কি থেকে? রাসূল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলবো না, ব্যাখ্যা করবো। এটার জন্য মনোযোগ লাগবে আপনাদের। ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাত থেকে, নতুবা আপনি কোরআন বুঝবেন না। আজকে এশারের ফরজ আপনারা কয় রাকাত পড়ছেন?
তোরে বলেন। আচ্ছা ভাই, কোরআনে কোথায় পাইছেন এশারের ফরজ 4 রাকাত? কথা বলেন, আছে? মাগরিবের ফরজ কয় রাকাত পড়েছেন? কোরআনে কি আছে? আসরে ফরজ পড়েছেন কয় রাকাত? জোহরে, ফজরে? কোরআনে কোথাও তো নাই, তাহলে কোথায় পেয়েছেন? কোরআনে আল্লাহ 80 বারের বেশি নামাজের কথা কিন্তু বলেছেন, কিন্তু কোন নামাজ কত রাকাত আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কোথায় পেয়েছি? নূর নবীর হাদিস এবং সুন্নাতে নববীতে। আল্লাহর হাবিব বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, কোরআনে সব আছে। ইতিহাসের কথাও আছে, বিজ্ঞানের কথাও আছে, ভূগোলের কথাও আছে। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর যদি কোরআনে বিজ্ঞান থেকেই থাকে, তাহলে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিজ্ঞানী সবাই তো মুসলমান হওয়ার কথা, কিন্তু আজকের পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী সব তো মুসলিম। কথা বলে না। এই মাইক আবিষ্কার করছে যে সেও মুসলিম, ক্যামেরা আবিষ্কার করছে অমুসলিম, লাইট আবিষ্কার করছে অমুসলিম, বিমান আবিষ্কার করছে অমুসলিম। প্রশ্ন হলো, মুসলমানরা না বড় বড় বিজ্ঞানী হওয়ার কথা, অমুসলিমরা বড় বড় বিজ্ঞানী কেন? তার কারণ হলো, মুসলমানরা কোরআন গবেষণা করে না। এক সময় মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ছিল, দার্শনিক ছিল। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি ইবনে সিনা, তিনি কি মুসলিম ন মুসলিম? জোরে বলেন, মুসলিম ন মুসলিম? এক সময় মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ছিল। এক সময় মুসলমানরা কোরআন গবেষণা করত, মুসলমানদের মধ্যে বড় বড় দার্শনিক ছিল। কিন্তু এখন মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী নাই, দার্শনিক নাই। কারণ মুসলমান কোরআন গবেষণা করবে কখন? মুসলমান তো এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। যাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়ে নিয়ে, যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, আর কিছু আলেম ব্যস্ত সমাজের মধ্যে ফতোয়াবাজি করে ফিতনা ছড়ানো নিয়ে। ঠিক না? যাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়ে নিয়ে। দেখেন না, আরব বিশ্বের দিকে তাকালে দেখবেন এমন একটা পরিবার খুঁজে পাবেন না যেখানে 4টার নিচে বউ আছে। তারা মনে করে যত পারো বিয়ে করো, দুজাহানের কামিয়াবি হাসিল করো। তো মুসলমান ব্যস্ত বিয়ে নিয়ে, বিয়ে নিয়ে। আর যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে। এই জন্য দেখেন না, ক্ষমতার জন্য মুসলিম বিশ্বের নেতারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে রেখেছে। ইসলামের জন্য যতটুকু ভূমিকা পালনের দরকার ততটুকু পালন করে না। সবার উদ্দেশ্য ক্ষমতা। আমার দেশেও তো তাই, কেউ ভারতে দৌড়ায়, কেউ আমেরিকায় দৌড়ায়। কথা বলে না। মুখে মুখে বলে, স্লোগান দেয় দিল্লি না ঢাকা, কিন্তু বাস্তবে দিল্লির সাথে তারাও সমঝোতা করে চলতে চায়। দিল্লির সাথে সমঝোতা করে তারাও আগামী দিন ক্ষমতায় যেতে চায়। ঠিক কিনা বলেন? এই মুনাফিকি চরিত্র শুধু সেকুলারদের না, অনেক ইসলামপন্থীদেরও আছে। কথা বলেন না কেন? এই জন্য রাজনীতির নামে যারা প্রতারণা করছে, ক্ষমতার জন্য যারা রাজনীতি করছে, মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, আজকে এই দেশের রাজনীতিবিদরা এত বেশি প্রতারণা করছে, হিন্দু মুসলিমকে একাকার করে দেওয়ার চেষ্টা করছে। মুসলমানরা আজকে মসজিদ ছেড়ে দিয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে। এইরকম মুনাফিক বাংলাদেশে আছে না নয়? কত বড় ভণ্ডামি আর প্রতারণা! বলে রোজার পূজা, কি বলে? বলে হিন্দু মুসলিম নাকি মুদ্রার এপিটোপিট। বলে তোমাদের কৃষ্ণ বিষ্ণু আর আমাদের মোহাম্মদ মুসা সব এক। নাউজুবিল্লাহ বলবেন না। মনে রাখবেন, নবীগঞ্জবাসী সব কথা সবাই বলবে না, কিন্তু আমাকে বলতে হবে। যারা রোজা পূজাকে এক করে দেয়, যারা হিন্দু মুসলিমকে মুদ্রার এপিটোপিট বলে, যারা কৃষ্ণ আর বিষ্ণুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তুলনা করতে চায়, তারা ভোটের জন্য আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। এদের সাথে মোদিদের ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা ভণ্ড, ভণ্ড, ভণ্ড। কারা কারা একমত আমার সাথে হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্য ব্যস্ত, কথা বলে না। এই দেশে ক্ষমতার জন্য আমরা পারি না এমন কিছু নাই। কথা বলে না। ক্ষমতার জন্য আমরা নিজেদের ইমেজ বিক্রি করতে পারি, ক্ষমতার জন্য আমরা ইমান বিক্রি করতে পারি। কথা বলছেন না কেন? এমন এক চেয়ার, এমন এক মজা, এটার জন্য সবাই পাগল। গতকাল যারা ডিম থেকে ফুটছে তারাও এখন চেয়ারের লোভ জাগছে। কথা বলেন। গতকাল যারা ডিম থেকে ফুটছে তাদেরও এখন চেয়ারের লোভ ডাকছে।
যাদের মুখে হাড্ডি গোনা যেত 1-1.5 বছর আগে, তাদের মুখ থেকে এখন চর্বি গলতেছে, কথা বলে না। মনে রাখবেন, এই জন্য মুসলমান এখন ব্যস্ত কি নিয়ে? যাদের কাছে টাকা আছে কথা বলে না, তারা ব্যস্ত বিয়ে নিয়ে। যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে। এক শ্রেণীর আলেম নামের মুনাফেক আছে, তারা ব্যস্ত সমাজে ফতোয়াবাজি করে ফিতনা সৃষ্টি নিয়ে। রাগ করবেন না নবীগঞ্জবাসী, একটি সত্য কথা স্বীকার করেন তো, এক যুগ আগেও কি বাংলাদেশে এত ফিতনা ছিল? কথা বলে না। মসজিদে মসজিদে এত ফিতনা ছিল? জানাজার নামাজে ফিতনা ছিল? দোয়া অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠানে ফিতনা ছিল? আজকে মসজিদগুলোতে ফিতনা ভরা। আপনি নামাজে হাত বুকে বাঁধবেন না নাবিতে বাঁধবেন, এই নিয়ে ফিতনা, কথা বলে না। আমি নাচতে বলবেন না জোরে বলবেন, এই নিয়ে ফিতনা, কথা বলেন না। একটু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই নিয়ে ফিতনা। নামাজের পরে সালাম ফিরিয়ে একটু মুনাজাত করবেন, এই নিয়ে ফিতনা। জানাজার নামাজে কাতার ভেঙে মুর্দারের জন্য দোয়া করবেন, এই নিয়ে ফিতনা। ইসলাম সাহেব মাহফিল নিয়ে ফতোয়াবাজি, রাসূলুল্লাহ শানের বিরুদ্ধে শানিত বক্তব্য দিয়ে উম্মার মধ্যে বিভক্তি তৈরি করছে। তারা কারা? তারা কোনো ডাক্তার না, মাস্টার না, ইঞ্জিনিয়ার না, তারা এক শ্রেণীর লেবাসদারি আলেম নামের জালেম। তাদের পরিচয় হচ্ছে আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আমি বলি তারা আহলে হাদিস না, তারা আহলে খবিস। কেন বললাম এতগুলো কথা? মুসলমান এখন কোরআন গবেষণা করে না, করবে কখন? ব্যস্ত তো দুনিয়া নিয়ে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, দর্শনের কথা আছে, ভূগোলের কথা আছে। এমন একটা সাবজেক্ট নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেন নাই। আল্লাহ সব বিষয় কোরআনে আলোচনা করেছেন, আমরা খুঁজে পাই না, কারণ আমরা কোরআন পড়ি ঠিক, কোরআন গবেষণা করি না। আর 100 জনের মধ্যে 50 জন মুসলমান তো কোরআন পড়তেও জানে না। আর যেই 50 জন পড়তে জানে, এদের মধ্যে 30 জনই ভুল পড়ে। আর যে 20 জন শুদ্ধ পড়তে পারে, এদের মধ্যে একজনও খুঁজে পাওয়া দুষ্কর, যারা কোরআনটা ঠিক মতো বোঝে। এজন্য আমরা কোরআনের থেকে ইতিহাস, বিজ্ঞান, দর্শন খুঁজে পাই না, অথচ এই কোরআন সব আছে। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই কোরআন বিজ্ঞানময়, এই কোরআন প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য রহমত এবং হেদায়েতকারী। কাদের জন্য? মুহসিনদের জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন এই কোরআন মুহসিনদের জন্য হেদায়েতকারী। প্রশ্ন হলো মুহসিন কারা? মানুষের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, সব মানুষের মর্যাদা সমান না। যারা শুধুমাত্র তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দিবে তারা হচ্ছে সাধারণ মুমিন। বলেন কোন মুমিন? জোরে বলেন কোন মুমিন? যাদের মধ্যে শুধু তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি, বিশ্বাস থাকবে, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, শুধুমাত্র তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি যাদের থাকবে, তারা হলো সাধারণ মুমিন। কিন্তু ঈমানের দাবি অনুসারে, কালিমার দাবি অনুসারে যারা ইসলামের সামনে বিনা প্রশ্নে মস্তককে নত করবে, তারা হলো মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আর ইসলামের হুকুম আহকাম মানার ক্ষেত্রে যাদের মধ্যে ইহসান থাকবে, তারাই হলো মুহসিন। বলেন সুবহানাল্লাহ। ইহসান দুই প্রকার, একটা হলো ইহসান ফিল মুআমালা, আর একটা হলো ইহসান ফিল ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রকার ইহসান হলো ইহসান ফিল মুআমালা, আরেক প্রকার ইহসান হলো ইহসান ফিল ইবাদত। ইহসান ফিল মুআমালা হলো আচার আচরণে ইহসান, কথাবার্তায় ইহসান। কথা বলছেন না কেন? যেমন আপনাকে কোনো একজন মানুষ একটা গালি দিলে অন্যায়ভাবে, আপনি ইচ্ছা করলে তাকে পাল্টা একটা গালি দিতে পারেন কি পারেন না? কিন্তু আপনি তাকে গালি দিলেন না, বরং আপনি তাকে ক্ষমা করে দিলেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করলেন। কেউ একজন অন্যায়ভাবে আপনার একটা হাত কেটে দিল, কাটলো, হাত কাটলো, ইনসাফ হচ্ছে, ইসলামের ন্যায় বিচার হচ্ছে আপনিও তার একটা হাত কাটবেন। কি কাটবেন? এটা ইনসাফ। কিন্তু আপনি তা করলেন না, তাকে ক্ষমা করে দিলেন। আপনি তার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেন, সে যে আপনার হাত কেড়ে নিল, আপনি বিনিময়ে তার আর একটা হাত কেড়ে নেন নাই, বরং তাকে মাফ করে দিলেন। এই যে আপনি তাকে মাফ করে দিলেন, আপনি তার প্রতি ইহসান করলেন। এটা হলো ইহসান ফিল মুআমালা, কথাবার্তা, চলাফেরা, আচার আচরণে ইহসান। আরেক প্রকার ইহসান হলো ইহসান ফিল ইবাদত, যেটা নামাজ রোজার ক্ষেত্রে লাগবে। হাদিস সাক্ষী বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, জিবরিল আল্লাহর হাবিবের কাছে এসে প্রশ্ন করে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম হাদিস,
হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসলেন আর আল্লাহর হাবিবকে জিবরিল প্রশ্ন করলেন, হুজুর মান হিয়া ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বলল, জিবরিল আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে, এরই নাম হলো ইহসান। আল্লাহকে তো দেখার মতো চোখ আমাদের নাই, কথা বলে না। প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহকে দেখা যায় কিনা? হ্যাঁ যায়। যেমন ইমামে আজম আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। কতবার? ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে। আমাদের সিলসিলার প্রধান মুরব্বী সাইয়্যিদ আহমদ গাল্লবী তিনি আল্লাহকে একবার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবী বহুবার আল্লাহকে স্বপ্নে দেখেছে। এবং এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে উম্মে হানির গড় থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ আরশুর রহমানে গিয়ে কপালের দেওয়া 2 চোখে আমার নূর নবী আল্লাহকে দেখেছে। কিন্তু দেখবেন রজব মাস আসলে আমার দেশের কিছু মৌলী সাহেবদের চুলকানি শুরু হয়। বলে আল্লাহকে কি রাসূল সরাসরি দেখেছে কিনা এটা নিয়ে ফিতনা তৈরি করে, বিশেষ করে টেলিমৌলবীগুলা। কোন মৌলবী? টেলিমৌলবীগুলা, যাদের মাঠে ময়দানে কোনো চালান চলে না। এরা দেখবেন টেলিভিশনে রুমাল দিয়া এরা ফতোয়াবাজি করে, বিশেষ করে ইউটিউবে আর টেলিভিশনে বসে বসে ফতোয়াবাজি করে। বলে রাসূল নাকি আল্লাহকে সরাসরি দেখে নাই, রাসূল আল্লাহকে দেখেছে, এটা আমরা বিনা দলিলে বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? রাসূলের মেরাজের ক্ষেত্রে আমাদের ঈমান হবে আবু বকরের মতো। বলুন কার মতো? জবান খুলে বলুন কার মতো? রাসূল মেরাজ থেকে এসে যখন মেরাজের বর্ণনা দিয়েছে, কাফেররা কয় এবার একটা সুযোগ পাইছি মুহাম্মদকে মিথ্যাবাদী প্রমাণ করার। আবু বকরের কাছে গেছে, আবু বকর শুনছুনি মুহাম্মদ কি বলে? বলে কি বলে? মুহাম্মদ বলতে চায় সে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লামাকান লাজামান সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা, তারপরে আরশে গিয়ে নাকি সে আল্লাহকে দেখেছে। এটা কিভাবে সম্ভব? আবু বকর বলে আমার রাসূল কি নিজে বলেছে? বলে হ্যাঁ, রাসূল নিজের জবানে বলেছে। আবু বকর বলেছে আমার রাসূল যদি নিজের জবানে বলে থাকে, হ্যাঁ আমার নবী সত্য বলেছে। আবু জাহেল কয় আবু বকর কেমনে বিশ্বাস করলে? আমার তো বুঝে আসে না, তোমার বুঝে আসলো কেন? আবু বকর বলে আবু জাহেল শোনো, আমার রাসূল যেহেতু তার জবান দিয়ে বলেছে, এটা হচ্ছে আবু বকরের ঈমান। বুঝে আসলেও মানি, না আসলেও মানি। কথা বলছেন না কেন আপনারা? আবু বকর বলেছে আমার রাসূল যেহেতু তার নিজের জবান দিয়ে বলেছে, এটা বুঝে আসলো আমি মানি, না বুঝে আসলো মানি। এটা আমার ঈমান। আমাদের ঈমানও হবে আবু বকরের মতো। মেরাজ এমন এক আশ্চর্যজনিত ঘটনা, যে ঘটনার অনেক কিছুই আপনার বুঝে আসবে না, অনেক কিছু স্বাভাবিক জ্ঞানে আপনার ব্রেনে ধরবে না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ঈমান হবে আবু বকরের মতো, যে বুঝে আসলো আমরা রাসূলের মেরাজ মানি, বুঝে না আসলেও মানি। কোন ওহাবি মৌলবী আমাদেরকে বিভ্রান্তি করতে পারবে না, কোন ওহাবি মৌলবী আমাদেরকে মিসগাইড করতে পারবে না, সেই সুযোগ আমরা দিব না। ঈমান যদি মজবুত থাকে, সেখানে এসে ধোঁকা দেওয়ার ক্ষমতা কোনো লেবাসদারি মৌলবীর নাই। যে কথা বলছিলাম, আল্লাহকে দেখা যায় কোন হালতে, কোন কাইফিয়াতে, সেটা যিনি দেখে তিনি জানে, আমরা ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহকে দেখার জন্য আপনার বাসাত দিয়ে সম্ভব না, বাসিরাত লাগবে। কি লাগবে? বাসিরাত, অন্তর্চক্ষু। মানুষের কিন্তু শুধু এই 2টা চোখ ছাড়াও আরো চোখ আছে, অন্তর্চোখ, যে চোখ দিয়ে অনেক দূরে দেখা যায়। এজন্যই তো বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা আল্লাহ ওয়ালাদের মুমিনদের দূরদৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলবেন না? বাসিরাত, এটার পাওয়ার কত জানেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? কথা বলে না, আপনাদের মনে কষ্ট হয় তো কথা বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি কি ছোটখাটো ওলি ছিল না বড় ওলি? বড় পীর ছিল, বড় পীর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনীতে এসেছে, তিনি একদিন বাগদাদে ওযু করতেছেন। কি করতেছেন? খাদেম পানি ঢালতেছে, 2টা কুলির পানি তিনি নিচে মারলেন, একটা কুলির পানি তিনি বাতাসের সাথে ছুঁড়ে মারলেন। খাদেম বলে হুজুর এতকাল যাবত আপনার খিদমত করি, এমন দৃশ্য তো আর কখনো দেখিনি, এটা নতুন করে কি করলেন? গাউসে পাক বলে শোনো, 2000 মাইল দূরে আন্দালুসি খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টান পাদ্রীর মেয়েকে পাওয়ার জন্য আমি অজুর পানির সাথে, কুলির পানির সাথে আমি ইত্তিহাদি তাওয়াজ্জু দিয়ে আন্দালুসির মুখে ছুঁড়ে মেরেছি।
তার যেন ইমানটা রক্ষা হয়। বলল, হুজুর আপনি 2000 মাইল দূরে ছুঁড়ে মেরেছেন, কুলির পানি যাবে নাকি? গাউসে পাক বলেন, চোরার কাজ আমি করেছি, নেওয়ার কাজ আল্লাহ করবে। এই ক্ষমতা ছিল আল্লাহর ওলিদের। শাহজালাল সুরমা নদীতে জানামাজ বিছায়া দিয়েছে, 360 জনের জন্য এটা কিস্তি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই, আল্লাহর ওলিরা এমন পাওয়ার, তাদের হাতের পাওয়ার। শাহজালাল যখন এসেছে গৌর গোবিন্দের প্রাসাদের সামনে 1000 মণ ওজনের পাথর, শাহজালাল দেখেছে আমার এবং 360-এর শক্তি দিয়ে এটা সম্ভব না সরানো। তখন কিভাবে সরাবে? শাহজালাল ধমক দিয়েছেন, পাথরকে আঙ্গুল দিয়ে ইশারা করে, সিল হট, কথা বলে না, পাথর সরো। শাহজালাল আঙ্গুলের ইশারায় মুহূর্তের মধ্যে 1000 মণ ওজনের পাথর সরে গেছে। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এটা কি আধ্যাত্মিকতা? আমার ভাইয়েরা, আমাদের বাসার আছে, বাসিরাত নাই। আমরা আল্লাহকে দেখার মতো চোখ আমাদের নাই, কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখে বিশ্বাস আছে না নাই? ইহসান ফিল ইবাদত কি? আল্লাহর হাবিব বলেছেন, আনতা উদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিব্রিল এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখতেছ। যদি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। আমার ভাইয়েরা, আল্লাহকে দেখতেছে, আল্লাহকে দেখার মতো চোখ যেহেতু নাই, কিন্তু আল্লাহ যে দেখতেছে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজটা কত সুন্দর হবে। কথা বলছেন না কেন? হাদিস সাক্ষী তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন, এমন ইখলাসের সাথে, এমন ইহসানের সাথে নামাজ পড়তেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন দাঁড়াতেন, পাখিরা মনে করত গাছের ঢালপালা সাহাবীদের ঘাড়ে এবং মাথায় বসে যেত, কিন্তু সাহাবীরা একটুও টের পেতেন না। কি ইহসান ছিল তাদের নামাজে! আমাদের নামাজে এই ইহসান আছে? কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে তীর ঢুকছে। কি ঢুকছে? কথা বলে না। কি ঢুকছে? হযরত আলীর পা দিয়ে তীর ঢুকেছে। আচ্ছা বলুন তো, নবীগঞ্জের ভাইয়েরা, রাইয়ারপুরের ভাইয়েরা, তীর ঢুকতে যেমন কষ্ট, বের করতে কষ্ট আছে না নাই? হযরত বেলাল মাগরিবের আজান দিয়ে ফেলেছে, আল্লাহর হাবিব মেহরাবে দাঁড়ানো। ইকামতের পূর্বে আল্লাহর হাবিব একজন সাহাবীকে বলল, সাহাবী তুমি নামাজে আলীর পিছনে দাঁড়াবে, একটু দেরিতে নিয়ত বাঁধবা। আলী যখন নামাজের নিয়ত বাঁধবে, আলীর পা থেকে তীরটা খুলে নিও। হাদিস সাক্ষী, নামাজরত আলীর পা থেকে তীর খুলে নিল। নামাজে থাকার কারণে আলী একটুও টের পায় নাই। আছে আমাদের মধ্যে ইহসান। আমরা মশা একটা কামড় দিলে এমন জোরে থাপ্পড় মারে, আওয়াজের চোখে ইমাম পর্যন্ত ফাল দেয়। কথা বলেন। কিছু মানুষ তো আছে নামাজে দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, মনে হয় তারা মসজিদে সিসি ক্যামেরার দায়িত্ব দিচ্ছে। কথা বলে না। আবার কিছু তো নামাজি এমনও আছে, 4 রাকাত এশা পড়তে 2 মিনিটও লাগে না। রুকু দেয়, সেজদা দেয়, দাঁড়ায়, উঠতেছে, যাচ্ছে, মনে হয় যেন কি দ্রুত গতি। এটা শেয়ারের চাইতে দ্রুত চলে। আগে তো ছিল 3G, 2G ছিল, এরপর 3G আসছে, এখন 4G। আমার দেশের কিছু মুসল্লির নামাজ 5G গতিতে চলে। ঠিক কিনা বলে? আমি দুঃখ করে বলি, এখন সমাজ ইমানদারের নামাজের চাইতে দোকানদারের নামাজ বেশি। আমি একটা গল্প শোনাই। কথা বলে না। আমি গল্প টল্প কিন্তু বলি না, আমি সময় নষ্ট করি না, কিন্তু আপনাদের মনোযোগের জন্য একটু 1 মিনিট একটা গল্প বলি। নোয়াখালী নাম শুনছেন? কথা বলেন। এক লোক বরিশাল থেকে এসে বিয়ে করছে নোয়াখালীতে, ঘর জামাই থাকতো। আপনারা কি বলেন? হ্যাঁ, আসেনি আপনাদের এলাকায়? তো থাক, আর কিচ্ছু বললাম না। ঘর জামাই থাকতো। তো শ্বশুর খুব চালাক, চিন্তা করছে তাকে বেকার রেখে লাভ কি, কাজ করাই খাওয়াই। কথা বলে না। শ্বশুর একটা মুদি দোকান দিয়ে দিয়েছে, জামাই বেকার থাকে অন্তত কিছু করে খা। তো জামাইটা খুব ভালো ছিল, নামাজি। প্রতিদিন ফজর আজান দিলে নামাজ পড়ে দোকান খুলতো, এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাড়িতে চলে যেত। একদিন মুসল্লিদের মধ্যে এশার নামাজে সালাম ফিরানোর পর হট্টগোল শুরু হয়েছে রাকাত নিয়ে। কি নিয়ে? রাকাত নিয়ে। যে কেউ বলতেছে নামাজ 3 রাকাত হয়েছে, কেউ বলতেছে 4 রাকাত হয়েছে। ওই যে জামাই মুদি দোকানদার দাঁড়াইছে, তারাই বলতেছে 100% শিওর নামাজ 3 রাকাত হয়েছে। কেউ যখন 100% শিওর দিবে, তো মানুষ তাকে জিজ্ঞেস করবে না কিভাবে হলা? তো সবাই ধরছে, জামাই 100% শিওর কিভাবে হলা? বলে, দেখেন আপনাদের মসজিদের পাশেই তো আমার দোকান, প্রতিদিন ফজর আজান দিলে নামাজ পড়ে খুলি, এশার আজান দিলে দোকান বন্ধ করে আমি নামাজ পড়ে বাড়ি যাই। কথা বলে না। আমি যখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বাদি,
আমি একটু হিসাবটা মিলাই, সারাদিনে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা বকে আছে, কত টাকা লাভ হয়েছে, কত টাকা লসে আছি। প্রতিদিন আমার হিসাব পুঙ্খানে মিলে যায়, কিন্তু আজকে এখনো কিছু বাকি আছে, তার মানে 3 রাকাতে ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিছে। এটা কি ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ? এমন নামাজ সারা জীবন পড়লেও কোনো লাভ হবে না। ও রাইয়াপুরের ভাইয়েরা, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। নামাজ পড়তে হবে ইহসানের সাথে। যদি ইহসানের সাথে নামাজ পড়তে পারেন, নামাজের পরিপূর্ণ ফজিলত আপনি পাবেন। আমার নূর নবী সাহাবীদের মধ্যে কেমন ইহসান ছিল নামাজে। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। হাদিসের কিতাবের মধ্যে সে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আব্বাদ জিহাদের সঙ্গী ছিলেন। জিহাদ শেষে যখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে পাড়ি ফিরছেন, মদিনার দিকে ফিরছেন, প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত নেমে আসলো। পাহাড়ের একটু উপত্যকার মধ্যে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাবু গাড়ো, রাতটা আমরা এখানে যাপন করব, তবে সবাই যদি ঘুমিয়ে যাও একসাথে চলবে না। তোমাদের মধ্য থেকে কে আছো আজকে রাত জেগে গোটা কাফেলাটাকে পাহারা দিবে, যেন শত্রু গোটা কাফেলার কোনো ক্ষতি করতে না পারে। 2 জন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন আব্বাস, একজন আনসার, আর একজন মুহাজির। আনসার সাহাবীর নাম হলো হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন উপত্যকার মুখে চলে গেল, আর একজন আরেকজনকে বলে, ভাই খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, একসাথে 2 জন জেগে থেকে তার চাইতে ভালো সময়টা ভাগ করে নেই। তুমি রাতের এক অংশে জাগো, আমি আর এক অংশে জাগি। ভাগ করে নি 2 জন সময়টা, এখন ভাগ করে নিল। হযরত আব্বাদের সময় যখন আসলো, হযরত আব্বাদ চিন্তা করলো, সে আমি খালি রাত কাটিয়ে লাভ কি, তার চাইতে ভালো তাহাজ্জুদ পড়ি। আপনারা বলবেন না জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, দুশমন কাফের যদি কেউ আসেও ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে আর কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম একটু সময় পেলে আল্লাহর ইবাদতে কাটাতো। কিসে? আর আমরা একটু সময় পাইলে মোবাইলে ব্যস্ত থাকি। বিশেষ করে আমাদের যুবকরা কথা বলে না, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমায় আর বাকি 16 ঘন্টা মোনাজাত ধরে থাকে। ঠিক কিনা বলেন? কেউ ব্যস্ত ফেসবুকে, কেউ ব্যস্ত ইউটিউবে, কেউ ব্যস্ত টিকটকে, কেউ ব্যস্ত পাবজি আর ফ্রি ফায়ার গেমসে, আর কেউ ক্যাসিনোতে জুয়া। এমন ব্যস্তরা কখন ঘুমায় কখন ওঠে কোনো টাইম নাই, নিয়ম নাই। দেখবেন ভোর 4টায় এরা ঘুমাতে যায়, দুপুর 2টায় এরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। কথা বলছেন না কেন? এরপরে টেবিলের লাঞ্চ রেডি থাকে, লাঞ্চ খাই আবার মোটরসাইকেল নিয়ে বিকাল বেলায় খেলা দেখতে যায়, সন্ধ্যা চায়ের আড্ডায় যায়। আলালের করে দুলাল, বাপের হোটেলে খায় তো, কোনো দুনিয়ার শোক চিন্তা কিছুই না। ঠিক কিনা বলেন? যুবকদের সময় কিভাবে যায়? মোবাইল নিয়ে, কেউ ফেসবুকে, কে ইউটিউবে, কে টিকটকে, কেউ পাবজি ফ্রি ফায়ার গেমসে, কে ক্যাসিনোতে জুয়া। আমি বলি এরা ঘুমাইতে রাত শেষ করে, ঘুম থেকে উঠতে এদের দিন শেষ হয়, এদের চিন্তা এদের বাবা মায়ের জীবন শেষ। যুবকরা সময় কাটায় মোবাইল ফোনে ব্যস্ত থেকে, আর মহিলারা সময় কাটায় স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখে। কথা বলছেন না কেন? কেউ জলসা মুভি দেখে, কিংবা আরো অনুষ্ঠান থাকে কলকাতার, ওইগুলা দেখে সময় কাটায়। দেখবেন রাতে যদি দেখতে না পারে সকালবেলা কাজা আদায় করে, সকালেও যদি দেখার সুযোগ না পায় পরের দিন ইউটিউবে চার্জ দিয়ে হলো ওই পর্বটা দেখে। আর মুরব্বীরা সময় কাটায় চায়ের আসলে আড্ডা দিয়া। দেখবেন বিকাল থেকে রাত পর্যন্ত কিছু মুরব্বী চায়ের দোকানে ভালোভাবেই বসে, যদি বলে চাচা আপনার দোকানে কি, টেলিভিশনের দিকে তাকাই রয়েছেন কেন, তবে ভাতিজা সময় কাটে না। কি কাটে না? অথচ তিনি ইচ্ছা করলে মাগরিব পড়ে 6 রাকাত তাওয়াবিন পড়ে জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তিগফার দুরূদ পড়ে সময়টা কাটায়া দিতে পারতো। কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই। কেউ চায়ের দোকানে কাটায়, কেউ খেলা দেখে কাটায়, কেউ টেলিভিশন দেখে কাটায়, আর কেউ মোবাইলের মধ্যে দুনিয়াবি কাজে সময় কাটায়া দেয়। মনে রাখবেন ভাইয়েরা, যেই জাতি সময়ের প্রতি যত অবহেলা করবে সেই জাতির অধঃপতন তত নিশ্চিত।
পৃথিবীতে যদি কেউ সফলতা চায়, সময়ের প্রতি তাকে গুরুত্ব দিতে হবে। যে যাতে সময়কে যত বেশি কদর করেছে, সে যাতে তত দ্রুত সফলতা পেয়েছে। সময় এত দামি একটা সম্পদ, যেটা একবারে ফিরে গেলে আর ফিরে আসে না। যেমন ভাইরা, যার জীবন থেকে 50টা বছর গত হয়েছে, কোটি টাকা খরচ করলো তো একটা মিনিট পিছন থেকে ফিরে পাবে না। এটা হলো ওই বরফের মতো, যেটা একবার গলে গেলে আর যেটা জমাট বাঁধে না। এজন্য সময়ের প্রতি গুরুত্ব দিন। সাহাবায়ে কেরাম একটু সময় পেলেই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। হযরত আব্বাস চিন্তা করলেন, খালি খালি আমি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি? তার চাইতে বলে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? রাইয়াপুরের ভাইয়েরা, বাবাজিরা, হাজারো জনতাকে একটা আমল আজকে শিখায়া যায়। মনে রাখবেন, তাহাজ্জুদ এমন একটা আমল যেটার মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি রাজি করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চেয়ে তৎক্ষণাৎ পেতে চায়, তার জন্য সবচেয়ে দামি উর্বর সময় হলো তাহাজ্জুদের সময়। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। যেমন আপনারা ফল গাছ লাগান কি বর্ষাকালে না শীতকালে? কথা বলেন। বর্ষাকালে। আর ফুল গাছ লাগান শীতকালে। ঠিক আল্লাহর কাছে চেয়ে পাওয়ার মৌসুম হলো দিনে 2 বার। আল্লাহর হাবিব বলেছে, এক হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। আরেক হচ্ছে জাওফাল লাইল, রাতের শেষ সময়ে তাহাজ্জুদ পড়ে যদি কেউ আল্লাহর কাছে 2 হাত তালু পেতে দিয়ে আল্লাহর কাছে যদি মনের আকুতি মিনতিগুলা চায়, খুলে খুলে বলে, তার যত প্রয়োজনীয় আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে যদি খুলে বলে, খোদার কসম যদি নেক চাওয়া হয়, আল্লাহ তার চাওয়াকে কবুল করবেনই করবে। আজকে চান, যদি আজকে না পান কালকে আবার চান, কালকে না পেলে পরশু আবার চান। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও। আজকে না পাইলে কালকে আবার চাও, কালকে না পেলে পরশু আবার চাও। চাইতেই থাকো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। চাইতেই থাকো, আজ হোক কাল হোক। চাওয়া যদি তোমার নিশ্চিত হয়, নেক চাওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তোমার পাওয়া নিশ্চিত হয়ে যাবে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। কিছু বিষয় তকদিরে এরকম লেখা থাকে যে এই জিনিসটা আপনি পাবেন যদি আল্লাহর কাছে 10 বার চান। কতবার? যে আল্লাহর কাছে তকদিরে এভাবে লেখা থাকে যে আপনি আল্লাহর কাছে 10 বার চাইলে আপনি এই জিনিসটা পাবেন। এখন আমরা অধৈর্য হয়ে অনেক সময় 9 বার পর্যন্ত চেয়ে 10ম বার আর চাই না, অথচ 10 নম্বর বারে চাইলেই পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সাহাবীদের সবচেয়ে প্রিয় আমল ছিল তাহাজ্জুদ। আমার নবীরও প্রিয় আমল ছিল তাহাজ্জুদ। এই জন্যই তো হাদিস সাক্ষী সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব একটা মুহূর্ত তাহাজ্জুদ বাদ দিতেন না। প্রত্যেক রাতে শেষ রাতে হুজুর উঠে তাহাজ্জুদ পড়তেন এবং লম্বা সময় ধরে হুজুর তেলাওয়াত করতেন। এত লম্বা সময় ধরে হুজুর দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, হুজুরের পা গোলা ফুলে যেত। শুধু তাই না, সেজদায় যখন হুজুর যেতেন, লম্বা সময় ধরে সেজদায় পড়ে থাকতেন। আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, না জানি আল্লাহর হাবিব আর দুনিয়াতে বেঁচে নাই। আর আমাদের তো নামাজ, ফজর নামাজের ঠিক নেই, তাহাজ্জুদ তো অনেক পরের কথা। কথা বলে না কি? ঠিক না? আমাদের নামাজিরা হচ্ছে সিজনাল নামাজি। কি নামাজি? আমি সমাজে 6 রকমের নামাজি পাইছি। কয় রকমের? বলবো আপনাদের মনে কষ্ট হইতেছে। এই 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, একবারে বরাবর 55 মিনিট, আধা ঘন্টা ধৈর্য আছে? কার কার হাত তোলেন তো দেখি। আমি সমাজের মধ্যে 6 শ্রেণীর নামাজি পাইছি। কয় শ্রেণী? 6 শ্রেণী। 1 শ্রেণীর নামাজি 5 ওয়াক্তের সাথে আরো 4 ওয়াক্ত বেশি পড়ে, 9 ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত? দেখবেন ফরজ সালাত 5 ওয়াক্তের পাশাপাশি আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, সাস্ত পড়ে। এরা হচ্ছে ফার্স্ট ক্লাস নামাজি। কোন ক্লাস? আবার 1 শ্রেণীর নামাজি আছে তারা 5 ওয়াক্ত পড়ে, তারাও ঠিক আছে। আরেক শ্রেণীর নামাজি আছে প্রতিদিন 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, নতুবা 1 ওয়াক্ত। তারা হচ্ছে অনিয়মিত দৈনিক মুসল্লি। অনিয়মিত দৈনিক মুসল্লি। আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিনেরা মসজিদে আসে, তাও 2 রাকাত পড়তে। আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি, 2 ঈদে এদেরকে মসজিদে পাওয়া যায়। আবার কিছু আছে সৃজনাল মুসল্লি, মৌসুমী মুসল্লি, নির্বাচন আসলেই এদেরকে মসজিদে দেখা যায়। ঠিক কিনা বলেন?
এই তো দেখবেন না সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, কথা বলে না। কতজনের মাথায় টুপি উঠবে, কথা বলে না। যে লোক আল্লাহ কি জিনিস সেটাই বোঝে না, সেও দেখবেন আল্লাহকে চিনাইবে আপনাকে আইসা। যে লোক নিজের মা কোথায় আছে খবর নাই, আপনাকে আইসা বাবা মার খিদমতের তালিম দিবে। যার নিজের নামাজের খবর নাই, সে আপনাকে বলবে ভাই নামাজ পড়েন। যে সারা জীবন ঘুষ খাইয়া দুর্নীতি কইরা কোটি কোটি টাকা জোগাড় করছে, ভবিষ্যতে দুর্নীতি করবে সে স্বপ্ন দেখতেছে, সেই লোক এসে আপনাকে বলবে ভাই পরের হক মেরে খাইয়েন না। অর্থাৎ নিজের মধ্যে সর্বকিছুতে ভরা সে এখন নসিহত করবে। আর এমন কথা, সুন্দর সুন্দর কথা নির্বাচনের আগে মনে হয় এক একজন ফেরেশতা, কথা বলে না। কিন্তু নির্বাচনের পরে তাদের আসল রূপ দেখা যায়, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা যেন ভালো রাখে, কথা বলে না। যারাই আসবে, আমরা তো আর গায়েব জানি না, যারাই আসবে আল্লাহ যেন তাদেরকে কিছু সুবুদ্ধি দান করে, এই দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, তো কয় ধরনের মুসল্লি আছে? 6 ধরনের। মনে রাখবেন, নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়ার পাশাপাশি কিছু নফল সালাত আদায় করবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। হযরত আব্বাস চিন্তা করলো খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, তার চাইতে বলো আমি তাহাজ্জুদ পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব, দুশমন ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, বয়তে কাছে আসবে না। আমার ভাইয়েরা, হযরত আব্বাস দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের সলাতে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলো। দুশমন কাফের যুবক ছিল, তীরন্দাজ, আন্দাজ করে তীর মারলে তার নিশানা কখনো ভুল হতো না। কাফের যুবক আন্দাজ করে আল্লাহর হাবিবের সাহাবীর সিনাকে লক্ষ্য করে তীর মারলেন। তেলাওয়াতের আওয়াজকে ফলো করে সিনার দিকে তীর নিক্ষেপ করলেন। অব্যর্থভাবে তীরটা আল্লাহর হাবিবের সাহাবীর সিনায় প্রবেশ করলে আমি আপনি হলে চিল্লাইয়া গোটা রায়পুরের মানুষ এক করতাম, রাইয়াপুরের মানুষ, কথা বলেন। কিন্তু সাহাবী সিনা দিয়ে তীর প্রবেশ করেছে, সাহাবী একটুও টের পান নাই, সাহাবী একটুও তেলাওয়াত বন্ধ করেন নাই, একটু শব্দ করেন নাই। দুশমন ভাবলো হয়তো তীরটা ভিতরে প্রবেশ করে নাই, আবার দ্বিতীয়বার তীর মারল। অব্যর্থভাবে দ্বিতীয় তীরটাও আল্লাহর হাবিবের সাহাবীর সিনায় প্রবেশ করলো। কিন্তু সাহাবী তেলাওয়াত বন্ধ করেন নাই, আবার সাহাবী তীর মারলেন। অব্যর্থভাবে তীরটা আল্লাহর হাবিবের সাহাবীর সিনায় প্রবেশ করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবীর সিনাটাকে ঝাঁঝরা করে দিল। কিন্তু নামাজে থাকার কারণে সাহাবী একটুও নড়েন নাই, চড়েন নাই, আহবা উহ শব্দটুকুন করেন নাই, তেলাওয়াত সাহাবী বন্ধ করেন নাই। সাহাবী তেলাওয়াত শেষ করে রুকুতে গেলেন, সেজদায় গেলেন, তাশাহুদুস শুরুতে বসলেন। নামাজের হুকুম হাকাম শেষ করে রক্তে তার গোটা দেহটা লাল হয়ে গেছে। পাশের মুহাজির ভাইকে ডাক দেয়, জাগো জাগো মুহাজির ভাই, আমার ভোদয় আর সময় নাই। পাশের মুহাজির ভাই জাগ্রত হলো, বলল ভাই আব্বা, একটি নয়, দুইটি নয়, তিনটি তীর তোমার সিনা দিয়ে প্রবেশ করেছে। প্রথম তীরটা যখন সিনায় প্রবেশ করলো, যে ভাই আব্বাস কেন আমাকে জাগালেন, আমাকে কেন ডাক দিলা না? হযরত আব্বাস বলে, রে মুহাজির ভাই, আমি যখন নামাজ পড়ছিলাম এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, এত ইহসানের সাথে নামাজ পড়ছিলাম, এত একাগ্রতার সাথে নামাজ পড়ছিলাম, আল্লাহর খুশুর সাথে এমন ভাবে নামাজ পড়ছিলাম, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনা দিয়ে প্রবেশ করেছে। নামাজরত থাকার কারণে আমি একটুও টের পাই নাই। এমন নামাজ যদি পড়তে পারেন, এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ এত সওয়াব দিবে যার ওজন আকাশ জমিনের চাইতে বেশি ভারী হয়ে যাবে। কিন্তু আমরা নামাজ পড়ে ঠিক, কিন্তু ফজিলত পাই না। এজন্য আমাদের মধ্যে নামাজি আছে, নামাজও পড়ে সুদও খায়। আপনাদের নবীগঞ্জ হয়তো নাই, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষী দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, নামাজও পড়ে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, ওজনে কম দেয় মুদি দোকানদার, দুধ বিক্রিত আর দুধে পানি মিশায়। আবার মুরব্বি চাচা মসজিদ থেকে বের হইয়া যাইয়া কোমরের মধ্যে গামছা বাইদা আইল কেটা আরেকজনের জমির আইল কেটা নিজে জমি বড় করে। কারণ কি? কারণ তার নামাজ তাকে অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে দূরে সরায় না, কারণ তার নামাজ তো কবুল হয় না। নামাজের মতো নামাজ যদি না পড়েন কবুল হবে?
নামাজ নাই, নামাজ পড়ি ঠিক দায় সারা নামাজ, এই জন্য সুদ থেকে বাঁচতে পারি না, ঘুষ থেকে বাঁচতে পারি না। বলেন তো নবীগঞ্জের ভাইয়েরা, সুদ ঘুষ মনে হয় সমাজে এখন নাই? হ্যাঁ, জোরে বলেন। এত আছে, 100টার মধ্যে 95টা পরিবার এখন সুদের সাথে সম্পৃক্ত। বড় লোকরা বেশি। বলবেন কেন বড় লোকরা বেশি? কারণ তারা 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 5 কোটি টাকা যে দিন নিছে, সুদ না খাইলেও তারা সুদ দিচ্ছে। এই দেশে সুদের সাথে মানুষকে সম্পৃক্ত করার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এনজিও সংস্থা। আশা, ভরসা, নিরাশা, ক্রাইতাস, ওয়ার্ল্ড ভিশন, আক্ষেপ, পদক্ষেপ, নিরীক্ষেপ, ব্রাক ব্যাংক, আর কি আছে তা বলে না। আপনাদের ডক্টর ইউনূস সাহেবের একটা আছে গ্রামীণ ব্যাংক, কথা বলে না। এক ডক্টর ইউনূস এই দেশের লক্ষ লক্ষ মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করেছিল। কি ভয় পান নাকি আপনারা? আমি তো ভয় পাই না, তা আপনারা চুপ করলেন কেন? শুধু যে ঋণ দেওয়ার নামে মানুষদেরকে, শুধু লক্ষ লক্ষ মানুষকে সে সুদের সাথে সম্পৃক্ত করেছে তা না, এই দেশের লক্ষ লক্ষ মহিলাকে ঋণের নামে সে ঘর থেকে বের করেছে ডক্টর ইউনূস। এই জন্য তার প্রতি আল্লাহর রহমত নাই। 15 মাসে বাংলাদেশটাকে সে শৃঙ্খলা আনতে পারে নাই, কথা বলে না। সে বলে একটা, মানুষ করে আরেকটা, ঠিক কিনা বলে? তার প্রতি আল্লাহর রহমত নাই, সুদের কারিগর তো, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ঘুষ ছাড়া তো এই দেশে কোনো ফাইলই স্বাক্ষর হয় না। ছোট অফিস বলেন, বড় অফিস বলেন, সব জায়গায় এখন ঘুষ চলে। কথা বলছেন না কেন? এই দেশে সমাজের মধ্যে ছোট্ট এক খাটো মেম্বার যারা কিংবা জন্ম নিবন্ধনের দায়িত্ব যারা পায়, এরাও দেখবেন 2000 টাকা ঘুষ না দিলে জন্ম নিবন্ধনটা ঠিক মতো করে দেয় না। যদি ঘুষ না দিচ্ছেন তো আপনারা হয়রানি করবে, নাম হচ্ছে বিলকিস, লিখে দিবে কিসমিস, ঠিক কিনা বলেন? এখন এই কিসমিস দিয়ে বিলকিস বানাইতে 20,000 টাকা দৌড়াদৌড়ি আছে না নাই? তো এই যে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে জেনা করছে, গানও শুনে, সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হচ্ছে, নামাজও পড়ে, চুরি চামারে মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, নামাজও পড়ে আবার ওজনে কম দেয়, জেনার সাথে সম্পৃক্ত হয়। তার একটাই কারণ, ওই নামাজির নামাজ কবুল হয় না, কারণ হুকুম আহকাম মেনে ইখলাসের সাথে, ইহসানের সাথে সে নামাজ পড়ে না। রাইয়াপুরের ভাইয়েরা মনে রাখবেন, যদি ইহসানের সাথে ইবাদত করতে পারেন, আচার আচরণ চলন বলনের মধ্যে যদি ইহসান ঠিক রাখতে পারেন, আপনার পরিচয় হলো মুহসিন। আল্লাহ বলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন মুহসিনদের জন্য হলো পথ প্রদর্শক এবং রহমত। মুহসিন যারা, তাদের পরিচয় তো পেলেন, এবার তাদের ফজিলত কি? আমি সংক্ষেপে তাদের ফজিলতটা শুধু একটু তুলে ধরছি। আপনারা মুহসিন হতে চান কি চান না? সবাই চান। মুহসিন হতে চান? কে কে হাত তুলেন তো দেখি, একটু তাকায় দেখেন তো কারা কারা হাত তুলছে আর তুলে নাই। আহারে, কিছু লোক মুহসিন হতে চায় আর বাকি যারা হাত তুলে নাই তারা কি হতে চায় আমি বুঝলাম না, কথা বলেন। হ্যাঁ, ঠান্ডা লাগছে। মুহসিন যদি হতে চান, মনে রাখবেন মুহসিন হতে চাইবেন, আমি আর 5 মিনিট বললে মুহসিনের কি মর্যাদা, আমি আর 5টা মিনিট বলে আপনাদেরকে ইতি টেনে দিচ্ছি, আমি কষ্ট দিব না। মুহসিনের কি মর্যাদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে আপনি চিন্তা করতে পারবেন না, কথা বলেন। আপনাদের দেশে যারা দুনিয়াতে উচ্চ ডিগ্রি ধারণ করে, তাদের সম্মান কি কমে না বাড়ে? কথা বলে না। ঠিক মানুষ যারা আমলের মাধ্যমে মুমিন থেকে মুসলিম হয়, মুসলিম থেকে মুহসিন হয়, তাদের স্তর মর্যাদা আল্লাহর কাছে অনেক বাড়ে। কত বাড়ে? রাসূল বলেছে যারা মুহসিন হবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবে। কি বানাবে? মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ তারা দোয়া করলেই আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছে যে ব্যক্তি মুহসিন হবে, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, হুজুর বলেছেন মুহসিন যে ব্যক্তি হবে, আল্লাহর ফেরেশতারা তাকে স্পেশালি নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়। মুহসিন যে হয়, দুনিয়াতে তার নিরাপত্তার দায়িত্বে স্পেশাল একটা ফোর্স থাকে আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে ফেরেশতা, রহমতের ফেরেশতা। কারা? কথা বলে না, কারা? রহমতের ফেরেশতা। দুনিয়াতে দেখবেন মানুষ ভিআইপি হলে তাদের জন্য ভিআইপি প্রটোকল থাকে কি থাকে না? পুলিশ থাকে, কথা বলে না। সামনে পুলিশ, পিছে পুলিশ, বুলেট প্রুফ গাড়ি, কথা বলে না। ভিআইপি হর্ন, ভিআইপি লাইট। আবার যারা ভিভিআইপি হয় তাদের জন্য আরো বেশি প্রটোকল, কথা বলে না। দেখবেন শুধু পুলিশ না, তখন তাদের নিরাপত্তায় র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, সীতা, কোবরা,
কথা বলে না। এনএসআই, ডিজিএফআই, হ্যাঁ ঠিক নেই। আমি দেখছি বেশি ভিআইপি হলে বড় বিপদ, ঘরে একটু বউয়ের সাথে শান্তিতে ঘুমানো যায় না, ঠিক কিনা বলেন? দরজায় পুলিশ থাকে, হ্যাঁ থাকে না? আপাত যদি ইঁদুর একটা লাফ দিয়ে পড়তে পারে, সে এমন ভয় পায়, হার্ট অ্যাটাক করার অবস্থা, চিন্তা করে না জানি কে বোমা মারছে। তবে মনে রাখবেন ভাই, কেন বললাম কথাটা, দুনিয়াতে মানুষ ভিআইপি হলে তার নিরাপত্তার দায়িত্বে যারা থাকে, এরাই কিন্তু আবার গাদ্দারি করে, মুনাফিকি করে, প্রতারণা করে না? এই দেশের জাতীয় চার নেতাকে কারা মেরেছে? ভারত থেকে আইসা শত্রু মারছে, নাকি আশেপাশে যারা দায়িত্বে ছিল প্রতারণা তারা করছে? দূরের শত্রুর ইন্ধনে কাছের নিরাপত্তা বাহিরেই প্রতারণা করেছে। এই দেশে বাংলার দুই সূর্য সন্তান ছিল, একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান, আরেক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন। আরে ভাই, আপনার কাউকে পছন্দ হোক আর না হোক, কিন্তু এই দুইটা মানুষের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে কারা মেরেছে? দূরের শত্রু এসে মারে নাই, শত্রুর ইন্ধনে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারাই তিনাদেরকে হত্যা করেছে, গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করেছে, শহীদ করেছে। কথা বলেন। প্রশ্ন হলো, দুনিয়াতে যারা নিরাপত্তার দায়িত্বে থাকে তারা গাদ্দারি করে, বেমানি করে, প্রতারণা করে, কিন্তু মুহসিন যে হয়ে যায়, তার নিরাপত্তার দায়িত্বে থাকে আল্লাহর ফেরেশতারা। তাফসীর সাক্ষী, মুফাসসির লেখেন, আল্লাহর রহমতের ফেরেশতারা মুহসিনকে এমন রহমতের চাদরের বেষ্টনীতে রাখে যে বেষ্টনী ডিঙায়া কোনো দুষ্ট জিন কিংবা দুষ্ট মানুষ মুহসিনের এক চুলও ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর সময় তাদের মৃত্যু সহজ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, দুনিয়াতে সন্তান মায়ের স্তনে দুধ পান করলে দুধের বোটা থেকে সন্তানের মুখটা সরাইয়া দিলে সন্তানটা যতটুকু কষ্ট পায়, মুহসিন ততটুকু কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, কবরকে আল্লাহ তাদের জন্য প্রশস্ত করে দেন, কবরের আযাব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। হাদিস সাক্ষী, আবু দাউদের হাদিস, হ্যাঁ এটা কিয়াম শরীফের সময় করব। হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী ইমাম রাজি বলেন, মুহসিনের কবরে যখন দুদিক থেকে মুহসিনকে চাপ দেয়, এমন আরাম সে অনুভব করে, মনে হয় তার দেহটাকে মেসেজ করে দিচ্ছে। এমন আরামে মুহসিন ঘুমিয়ে যায়, ইসরাফিল সিংহে তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুহসিনের ঘুম ভাঙে না। এরপরে হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া, করুণা এবং বিশেষ ফজিলত। চূড়ান্ত পর্যায়ে মুহসিনের সফলতা হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় সুধী, আল্লাহ বলেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন মুহসিনদের জন্য রহমত এবং পথ প্রদর্শক। আমি কোরআনুল কারীমের 3টে আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটের আলোকে চেষ্টা করেছি যুগের সাথে তাল মিলাইয়া কিছু কথা বলতে। কিছু কথা কিছু ভাইয়ের গায়ে লেগেছে, দিব কিছু কথা কিছু ভাইয়ের গায়ে লেগেছে কিংবা হজম করতে পারে নাই। তার কারণ আছে, কারণ আমার সত্য কথা হজম করার ক্ষমতা সবার নাই। কথা বলে না? শুধু কি তাই? একমাত্র ব্যক্তি আমি, যে ব্যক্তি, আরো আছে আমাদের মধ্য থেকে, কিন্তু তরুণদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ আমি সাহস করে কথা বলি। আমি হাওয়া দেখে ফাল তুলি না, বরং স্রোতের বিপরীতে ইস্পাত কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে পারি। এটা অনেকে পারে না। অনেকে হাওয়া দেখে ফাল তোলে, পরিস্থিতি বুঝে কথা বলে, কিন্তু আমি সত্য কথা সর্ব অবস্থায় বলার চেষ্টা করি। আজকে আমি কিছুটা টের পাইছি রাইয়াপুরে, আমার কিছু সত্য কথা, তিক্ত সত্য কথা অনেকে হজম করতে পারে না। ভাই আমি এমনই, কথা বলে না। কে খুশি হলো কে বেজার হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর দ্বীনের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের ইসলাম ও মুসলমানের স্বার্থে যেটা সত্য সেটা আমি বলবোই, কার গায়ে লাগলো সেটা আমার দেখার বিষয় না। প্রিয় সুধী, এখন একটু দুরূদ সালাম পড়ব, তারপরে কাফের মুশরিকদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করব, তারপরে মোনাজাত করে বিদায় নিব। আসুন আমরা নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। প্রিয় ভাইরা শুনেন, আপনারা নামাজ কি কাতা সোজা কইরা পড়েন না বাঁকা কইরা? হ্যাঁ, দেখি নবীগঞ্জের মানুষ কত সুন্দর সোজা কইরা কাতার করতে পারে। আমার অনেক ভাইদেরকে আমি দেখছি দাঁড়িয়ে কুয়াশা খাইতেছে বাইরে,
আর এদেরকে একটু বসার সুযোগ করে দেন। একটু সবাই সামনের দিকে আসেন, সবাই কাতার করেন, কাতার করেন, স্টেজের দিকে ফিরে কাতার করেন, যেন তাবারুক দিতে সুবিধা হয়। দ্বিতীয়বার আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, সবাই একটু কাতার করে নেন, কাতারগুলা সবাই সোজা করেন। মোনাজাতের সময় তাবারুক দেওয়া হবে, সবাই একটু কাতারগুলো সোজা করে নেন, কেউ বাইরে থাকবেন না, মেহেরবানি করে সবাই প্যান্ডেলে ঢুকে যান, একটু ডানে বামে তাকে কাতারগুলো সোজা করেন, সবাই সামনের দিকে আসেন, তাহলে পিছনে দাঁড়িয়ে থাকা ভাইয়েরা বসার সুযোগ পাবে। সবাই একটু সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন, কাতারগুলো সোজা করে নেন। এবার মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহর মুহাব্বতে সালাতু সালাম যে পাঠাবেন, দেহটা রাখবেন রাইয়াপুরে চৌধুরী অনরউদ্দিন সাহেবের বাড়ির মাঠে, মনটা পাঠিয়ে দেন রওজা মুবারকের পাশে। দিল থেকে ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মুহাব্বতে, আদবের সাথে আল্লাহর হাবিবের শানে আসুন আমরা সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে, দরুদ ও সালাম বেজিতে। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি। তার পরিবারস্থ ছেলে মেয়ে যারা আছে, যে যেখানে আছে, সবাইকে আল্লাহ হেফাজতে নিরাপদে রাখুক, এবং তিনিও বিভিন্নভাবে প্রতিহিংসার শিকার, নিন্দুকের নিন্দার শিকার, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের শিকার। তবে আপনাদের এই এলাকাবাসীর কাছে, আপনারা এলাকাবাসী যারা আছেন, তিনার কাছে আপনারা চিরঋণী থাকবেন। মনে রাখবেন, তিনি এমন একজন ব্যক্তি ছিল, আমি যতটুকু জেনেছি, আজাদ আমাকে বলেছিল যে দলমত নির্বিশেষে মানুষের সেবা তিনি করেছেন। অনেক সাহায্য সহযোগিতা তিনি রাষ্ট্রীয়ভাবে, কোনো রাজনীতিক ভাবে তিনি কোনো পদে না থেকেও তিনি অনেক সেবা জনগণের করেছে, করেন নাই? নিজের ব্যক্তিগত অর্থায়নে করেছে। আজকে 1.5 বছর তিনি আসতে পারেন না। আমরা দোয়া করি সকল প্রতিকূলতাকে আল্লাহ অনুকূল করে দিক, আগামী মাহফিলে যেন তিনি আসতে পারে ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। সকলে একটু ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।